আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন আমি বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি হালকা নেড়ে চেড়ে লাল করে নেওয়ার পর চালটা দিয়ে দিয়েছি। চালটা আমি ভালো করে ভেজে নেব। চালের মধ্যে লবণ দিয়ে দিলাম। এখানে আমি 3 পোয়া চাল দিয়েছি। 1.25 কেজির মতন মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। চালটা কিন্তু ভালোভাবে ভেজে নেবেন। চালটা যখন ভাজা হয়ে যাবে মাংসটা দিয়ে মাংসটা আমি এভাবে সুন্দর করে ভেজে নেব। নিয়ে এখানে পানি গরম করে রেখেছিলাম, এই পানিটা দিব। পানিটা আমি মেপে দিইনি, আমি আসলে পরিমাণ অনুযায়ী দিয়েছি। বিরিয়ানিতে দুধ দিবেন, আসলে দুধ দিলে কিন্তু বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়। এই যে দেখুন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর যখন বলক আসবে একটু পর ঢাকনাটা খুলে আমি লবণটা চেক করে দেখেছি, আমার লবণটা ঠিক আছে। এ পর্যায়ে কিন্তু এই দেখুন আমি আবার কিন্তু চুলার জালটা কমিয়ে এটা আমি বসিয়ে রাখবো। দেখুন এই পর্যায়ে আমি নেড়ে দিলাম সুন্দর করে। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ আর আলু বোখরা নিয়েছি, আলু বোখরাটা দিয়ে দিলাম। আসলে আমি দিয়ে এভাবে ঢেকে দিয়েছি। আমি একটু ঘি দিয়েছি, আসলে ওটা ক্যামেরা অফ থাকা অবস্থা দিয়ে হয়েছে। বিরিয়ানিটা কিন্তু ঘি দিলে ভালো লাগে। এভাবে অল্প পানি দিয়ে বিরিয়ানি রান্না করুন, বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরা হবে। হবে এভাবে ঢেকে রাখবেন, চাপে ঢেকে রাখলে কিন্তু বিরিয়ানিটা অনেক সুন্দর হয়ে যাবে। এই দেখুন এ পর্যায়ে একটু পর ঢাকনা খুলে দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু সুন্দর ফুটে গেছে। কত সুন্দর ঝরঝরে হয়েছে, ঠান্ডা হলে বোঝা যাবে। আসলে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।